আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল চিকেন ফ্রাই। একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং দুভাবে চিকেন ফ্রাই করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন আর উপভোগ করবেন। চলুন তাহলে ঝাল ঝাল চিকেন ফ্রাই করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি চিকেন নিয়েছি, রামথান মিলিয়ে দুটো চিকেন নিয়েছি, 8 পিসের মতো আছে। তারপরে এখানে আছে লেবুর রস 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ আছে সয়া সস, আধা কাপ আছে টমেটো কেচাপ, 1 টেবিল চামচ আছে চিনি, চিলি ফ্লেক্স আছে 1 চা চামচ, পরিমাণ মতো আছে ব্রেড ক্রাম্ব, একটা ডিম আছে, 1 কাপ ময়দা আছে, আর এদিকে আছে বিভিন্ন স্পাইস আছে। এটা মরিচের গুঁড়ো, এটা হলো জিরার গুঁড়ো, এটা হলো গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। তাহলে মোটামুটি এই লাগছে আজকে রেসিপিতে। প্রথমে যেটা করব, আমি রানের মাংসটাকে দেখতে পাচ্ছেন এরকম একটু চিড়ে নিব। হ্যাঁ, একটা ছুরি দিয়ে এভাবে এই সাইড থেকে তেসরা করে একটু চিড়ে নিব, উল্টা দিক থেকেও আবার সেমভাবে চিড়ে নিব এভাবে। তাহলে হবে কি, তাহলে মাংসর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। অপর পিঠও আমি সেম ওয়েতে করে নিচ্ছি, এভাবে সবগুলো চিকেনকে করে নিচ্ছি। চিড়ে নেওয়া হয়েছে, এখন আমি একে একে মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে রসুনের পেস্ট আছে, পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবার আদা পেস্ট, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা। বন্ধুরা, আরেকটা বলে রাখছি, এখানে যে গরম মশলাটা ব্যবহার করছি এটা আমি বাসায় করা গরম মশলা। আপনারা বাইরের কেনা গরম মশলা দিয়েও করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো, টমেটো কেচাপ, সয়া সস, লেবুর রস, আর লবণটা স্বাদ মতো দিবেন। লবণ যে যতটুকু খান স্বাদ মতো দিতে হবে। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। চিনিতে কিন্তু একদম আপনার মশলা টশলা সব কিছুর পারফেক্ট মানে যে টেস্টটা সেটা আপনার পরিপূর্ণ করে, এই জন্য চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন যেটা করব, আমি খুব ভালো করে মেখে নিব। হাত দিয়ে মাখছি বন্ধুরা। এই ধরনের ম্যারিনেশনগুলো যদি আপনি হাত দিয়ে মেখে নেন তাহলে কিন্তু ভালোভাবে স্পাইসগুলো ভিতরে ঢোকে। খুব যত্ন করে করতে হবে, দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে খুব যত্ন নিয়ে করছি। এই পর্যায়ে যেটা করব, আমি একটা ঢাকনাওয়ালা বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম। এখন যেটা করব, আমি একটু ডিম ফেটিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দেবো এখানে, একটাই লাগবে, যেহেতু দুটো মুরগির আমি রান্ধার নিয়েছি সেজন্য একটাই লাগবে। আর যদি আপনাদের চিকেন কম হয় সেক্ষেত্রে আপনারা অর্ধেকটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা বুঝে দিতে হবে। আর এখন আমি ঢাকনা দিয়ে রাখছি। আমি ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি একটু ম্যারিনেট করব, আধা ঘন্টার জন্য আমি রেখে দিব। হ্যাঁ, আর সবচেয়ে ভালো হয় কি, এই ধরনের চিকেন ফ্রাই যদি আপনি ওভারনাইট আপনি আগের দিন রাতে ম্যারিনেট করে রাখলেন, কিংবা 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখলেন তাহলে বেশি ভালো হয়। তারপরেও যদি সময় না থাকে এভাবে করলেও কিন্তু খারাপ হবে না, টেস্টটা আপনি ঠিকই পাবেন। তো আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তেলটা গরম হওয়ার আগে আমি যেটা দিয়ে চিকেনটাকে কোটিং করব সেই জন্য আমি একটু ময়দা নিয়ে নিলাম। এখানে 1 কাপের মতো ময়দা আছে। এখানে 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। আর যেহেতু ঝাল ঝাল চিকেন ফ্রাই সেজন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে নিব। হ্যাঁ, আপনারা যদি ঝাল খেতে না চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, আর যদি আমার মতো ঝাল খান তাহলে সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটাও দিয়ে নেবেন। ময়দার মিক্সিংটা করে নিলাম। চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। এখন যেটা করব, আমি চিকেনগুলোর সাথে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা আপনাদের বুঝে নিতে হবে, থিকনেসের উপর ডিপেন্ড করবে। অনেক সময় চিকেন বড় ছোট হলে একটু কম বেশি লাগতে পারে। আমি এখানে আধা কাপের মতো নিয়েছি। কতটুকু লাগছে বা থিকনেস কতটুকু হবে আমি আগে রেডি করে নিই, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি একটু দেখাচ্ছি, এই যে এরকম হবে। হ্যাঁ,
এরকম গায়ে গায়ে ময়দাটা লেগে থাকবে। অনেকে আছে ময়দার সাথে একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে দেন, কিন্তু আমি আর কর্নফ্লাওয়ার দিই না, ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর আমার হাতে চিকেন ফ্রাই হয়। তো সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল এটা। এখন যেটা আমি করব, আমি যেই চিকেনগুলো কোটিংয়ের জন্য যেই মিক্সচারটা রেডি করেছি সেটার মধ্যে গড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন, জাস্ট এইভাবে গড়িয়ে নিব। হ্যাঁ, আরেকটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে। তারপরে এভাবে ঝেড়ে নিব, যেই গুঁড়াগুলো আলগা সেগুলো পড়ে যাবে, বাকিগুলো চিকেনের সাথে থাকবে। তেলটা কিন্তু গরম হতে হবে ভালোভাবে বন্ধুরা, না হলে কিন্তু কোটিংটা ছুটে যাবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে হয়েছে। এখন যেটা আমি করব, আর একটু ফাঁক ফাঁক করে দিতে হবে, স্পেস রাখতে হবে, জিনিসটা ছড়িয়ে যেন নিজের মতো করে সেট হতে পারে। এভাবে আমি ঝেড়ে নিব। চুলার আগুনটা মিডিয়াম লোতে রাখতে হবে। এটাও কিন্তু বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। আরেকটা ছোট্ট টিপস বলে দিচ্ছি বন্ধুরা, যারা নতুন তাদের জন্য, যে সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না। একটা পিঠ একটুখানি ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, নাহলে যেই ময়দার যে কোটিংটা দিয়েছি ওটা কিন্তু খুলে যাবে। অপেক্ষা করছি একটু লাল হওয়া পর্যন্ত। একটা পিঠ হয়ে গেছে মনে হচ্ছে, এই পর্যায়ে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। একেবারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি যেটা করব, আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। আমি যে বললাম দুভাবে দেখাবো, একভাবে তো দেখালাম ময়দার কোটিং দিয়ে, আরেকভাবে দেখাবো যে এই যে ব্রেড ক্রামটা নিয়েছি, যে এই ব্রেড ক্রাম দিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়ে করলেও কিন্তু চিকেন ফ্রাই খেতে ভালো লাগে। ম্যারিনেশন কিন্তু একই রকম, একইভাবে ম্যারিনেট যেটা করেছি সেটা দিয়েই জাস্ট দুই কোটিং করব আর কি। হ্যাঁ, এটাই ডিফারেন্স। দেখতে পাচ্ছেন আমি এখন এই ব্রেড ক্রামের মধ্যে মশলাযুক্ত চিকেনগুলোকে গড়িয়ে নিচ্ছি। এটা করে রাখলাম, আর বাকি আরেকটা যে আরও দুটো আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। এভাবে হয়ে গেল, আরেকটাও করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এরকম হয়েছে। হ্যাঁ, তো ওই ব্যাচটা হলে পরে এটা দিয়ে দিব তেলে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। একটু উল্টে পাল্টে দিচ্ছি, একেবারে গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন তেলটা একটু ছেঁকে কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন যেটা করব, আমি আরেকটা যে ব্রেড ক্রাম দিয়ে যেটা করে নিয়েছি কোটিংটা, সেটা দিয়ে নিচ্ছি। মিনিট 4-5 মতো ভেজে নিলাম। দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। কালারটা আপনারা পছন্দ মতো করবেন, যে যতটুকু ভাজা খেতে চান সে পরিমাণে করে নিতে হবে। গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নেব, এবং অবশ্যই এক পিঠ হওয়ার পরে আরেকটা পিঠ উঠাতে হবে, তা না হলে কিন্তু কোটিংটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়ে গেছে বন্ধুরা, একটু আপনাদেরকে ছাঁকনিতে তুলে দেখাই কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি, চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি ঝাল ঝাল চিকেন ফ্রাই। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক দূর যাবার স্বপ্ন দেখায়। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।